সারি সারি খাঁচা আর সেই খাঁচার ভেতরে নড়াচড়া করা নরম খোলসের কাঁকড়া, এই দৃশ্য আজ বদলে দিচ্ছে সাতক্ষীরার উপকূলীয় অর্থনীতি। একসময় শুধু বাগদা চিংড়ির জন্য পরিচিত এই জনপদে এখন নতুন সম্ভাবনার নাম সফট শেল কাঁকড়া। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। আর সেই চাহিদাই শ্যামনগরের খামারগুলোকে করে তুলেছে ব্যস্ত কর্মযজ্ঞের কেন্দ্র। দিনরাত খামারগুলোতে চলছে ব্যস্ততার চিত্র। ভোর থেকে নারী শ্রমিকরা মাছ কেটে বানাচ্ছেন কাঁকড়ার খাবার, আর পুরুষরা খাঁচায় ছাড়ছেন কাঁকড়া। প্রতিটি খামারে নিয়মিত কাজ করছেন 20 থেকে 25 জন শ্রমিক। ফলে এই শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় 10,000 মানুষের। এখানে আমি বিগত এই 2 বছর আছি। এইখান থেকে এই ফ্রেমগুলো টানিয়ে যে খোলস উঠাই, এইগুলা নিয়ে যাই, নিয়ে আমার বেতন দেয় 10,500 টাকা। আর এলাকায় এই কাঁকড়া চাষের প্রথম উদ্যোগ নেন সেলিম হোসেন। শ্যামনগরের কলবাড়ি গ্রামের সেলিম হোসেন একসময় ছিলেন নদী নির্ভর জেলে। সুন্দরবনের খালে প্রতিদিন কাঁকড়া ধরে চলত তার সংসার, কিন্তু অনিশ্চয়তায় আর আয়ের সীমাবদ্ধতা তাকে ফেলেছিল দারিদ্র্যের মধ্যে। সেই সেলিম হোসেনই আজ সফল সফটশেল কাঁকড়া চাষী। জেলে থেকে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এখন পুরো এলাকায় অনুপ্রেরণা। শুরু করেছিলেন মাত্র 1000 বক্স দিয়ে, আজ তার খামারে রয়েছে 45,000 বক্স। আমি 2017 সালের থেকে শুরু করি। আমি যখন পয়লা শুরু করি তখন আমার 1000 বক্সে দিয়ে শুরু করা। তো 1000 বক্স দিয়ে যখন আমি শুরু করি তখন এটা আমি আমার পরিবারের লোকজন দিয়ে চালাতাম আর কি। এখন এই পুরো পরিবারের লোকজন দিয়ে চালানোর ফলে আজকে আমি 45,000 পর্যন্ত সুযোগ হয়েছে আমার এই বক্স চালানোর। এই ব্যবসা থেকে এখন তিনি মাসে আয় করেন লক্ষাধিক টাকা। জেলেদের কাছ থেকে সংগ্রহ করা কাঁকড়া খামারে রাখা হয় প্রায় 20 দিনের মতো। এই সময়ের মধ্যে কাঁকড়া খোলস ছাড়ে এবং সফট শেল অবস্থায় পৌঁছায়। কাঁকড়াগুলো জঙ্গল থেকে আপনার জেলেরা সংগ্রহ করার পরে ওইখান থেকে আমরা জেলেরা বিক্রি করে দোকানে, ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসার পরে যে বক্সে কাটিং করার পরে বক্সে দিয়ে এটা 15 থেকে 20 দিন লাগে খোলস পাল্টাতে। যে কোনো সময় খোলস দিবে। তারপর থেকে আমরা খোলস উঠাই ফ্যাক্টরিতে দেই, এনারা প্রসেস করে বিদেশে এক্সপোর্ট করে। কাঁকড়া ব্যবসায়ী আব্দুল্লাহ আল কায়ুম আবু জানালেন, সাতক্ষীরার সফটশেল কাঁকড়ার মান আন্তর্জাতিক ক্রেতাদের কাছে অত্যন্ত প্রশংসিত। তিনি বলেন, যদি চাহিদা মেটানো যায় রপ্তানি আরো অনেক বৃদ্ধি করা সম্ভব। একসময় এই অঞ্চলের অর্থনীতি চিংড়ির উপর নির্ভর করত, কিন্তু বিশ্ববাজারে চিংড়ির চাহিদা কমে গেলে নতুন বিকল্প খুঁজতে হয়। 2014 সালে প্রথমবারের মতো প্লাস্টিকের খাঁচায় সফটশেল কাঁকড়া চাষ শুরু হয়, আর এখন এটি রূপ নিয়েছে উন্নত ও সমৃদ্ধ শিল্পে। তিনি আরো জানান, কাঁকড়া প্রথমে প্রসেসিং সেন্টারে আনা হয়, ক্লিনিং ও বাছাইয়ের পর বিদেশে রপ্তানি করা হয়। তো বিক্রি করার জন্য তারা ভ্যানে করে বা অন্য কোনো উপায়ে ওনারা এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পরে মালগুলো ক্লিন করা হয়। দেশে বিদেশে সফটশেল কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে। যদি স্থানীয়ভাবে হ্যাচারি স্থাপন করা যায় তাহলে এই শিল্প আরো বড় পরিসরে সম্প্রসারিত হবে এবং বৈদেশিক আয়ও বহুগুণে বাড়বে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের সাতক্ষীরাতে সাদা খ্যাত যে সাতক্ষীরা, সেই চিংড়ির পাশাপাশি এখন কাঁকড়ারও এই চাষ সম্প্রসারিত হচ্ছে, এবং শুধু চাষ না, এটি বিদেশে রপ্তানি হচ্ছে। গত অর্থবছরে আমাদের 750 মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানি হয়েছে, এবং এতে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আমাদের এখানে আসছে, এবং আমাদের এখানে এখন যে উৎপাদন সেটা হলো 3,500 মেট্রিক টনের উপরে। উপকূলীয় শ্যামনগরের মানুষের জীবনে এখন নতুন আলো ছড়াচ্ছে এই শিল্প। সফটশেল কাঁকড়া চাষ বদলে দিচ্ছে উপকূলের অর্থনীতি, স্বাবলম্বী করছে পরিবার, আর বৈদেশিক আয়ের নতুন দিগন্ত উন্মোচন করছে পুরো অঞ্চলে। ফারিন রহমান প্রীতি, NPV।